স্টার্ট রাইট। আমরা রাইট যদি আমরা স্টার্ট করতে পারি তাহলে আমরা কি দারুণভাবে আমাদের বিজনেসটাকে কন্ট্রোল করতে পারবো, আমাদের বিজনেসটাকে ডেভেলপ করতে পারবো। চলুন আজকে এই বিষয়টা নিয়েই আপনাদের সঙ্গে আজকে ডিসকাস করব, দ্য রাইট স্টার্ট। যারা নতুন বিজনেসটা শুরু করেছেন তাদের জন্য এটা একটা দুর্দান্ত ট্রেনিং প্রোগ্রাম। আমি চাইবো যে আপনারা আপনাদের নতুন যারা প্রেস্টিজের বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছে তারা সিরিয়াসলি এই বিজনেসটা এই প্রোগ্রামটাকে শুনবেন এবং জানবেন। দেখুন, সাকসেস রিকোয়ার্স, সফলতা পেতে গেলে আমরা একটা সাকসেসফুল ওপেনিং যদি করতে চাই আমাদের আসলে মাইন্ডসেটটাকে সেট করতে হবে। সাকসেস রিকোয়ার্স হোয়াট, সফলতা আসলে কি চায়, সফলতা পাওয়ার জন্য আসলে কি জিনিস দরকার, সেটা হচ্ছে রাইট মাইন্ডসেট। সঠিক মাইন্ডসেট যদি না থাকে, সঠিক মানসিকতা যদি না থাকে এবং রাইট স্টার্ট আপনি যদি সঠিকভাবে শুরু না করেন তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না। একটা কথা আছে, জার্নি অফ এ 1000 মাইল স্টার্টস উইথ দ্য ফার্স্ট স্টেপ। আমি যদি মনে করি 1000 মাইল দূরত্ব আমি অতিক্রম করবো, আমাকে তো প্রথম পদক্ষেপটা নিতে হবে। নিতে হবে কি হবে না, বাট দ্য ফার্স্ট স্টেপ নিডস টু বি রাইট। বাট প্রথম পদক্ষেপটা হচ্ছে আমাদের সঠিক হতে হবে। So a journey of 1000 miles begins with the first, but the first step needs to be right. যদি আমি সঠিক পদক্ষেপ না নিই, ধরুন আপনি একটা ডেস্টিনেশনে যাবেন। আমরা যদি কোথাও একটা যাই, আমরা আজকের দিনে গুগল ম্যাপ অনেক ফলো করি। যদি আপনি গুগল ম্যাপ আপনার কাছে না থাকে বা আপনি যদি রাস্তাটা ডিরেকশন না জানেন এবং আপনি যদি একটা ভুল দিকে আপনার বাঁ দিকে যাওয়ার কথা বাট আপনি ডান দিকে চলে যান, কখনোই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আমার মতে তখন লক্ষ্যে পৌঁছতে পারবেন না, আর আপনি বরঞ্চ অনেক সফলতার থেকে অনেক দূরে সরে যাবেন। সাপোজ আপনি ট্রেনে করে দিল্লি যেতে চান, কিন্তু আপনি যদি দিল্লি না যাওয়ার জায়গায় আপনি যদি বম্বে ট্রেনে উঠে যান তাহলে কি দিল্লি পৌঁছবেন না, বরঞ্চ দিল্লি বম্বে পৌঁছে আবার বম্বে থেকে আপনাকে দিল্লির দূরত্ব অতিক্রম করতে হবে। সুতরাং যেটা দরকার সেটা হচ্ছে রাইট স্টার্ট। আমার কোন ডিরেকশনে আমি যাবো, সফলতা পেতে গেলে রাইট স্টার্টটা খুব জরুরি এবং তার জন্য দরকার রাইট মাইন্ডসেট। সো আমরা মাইন্ডসেটটা কি করে সেট করবো? সো আমাদের আসলে একটা ক্লিয়ার পারপাস থাকা উচিত, হ্যাভ এ ক্লিয়ার ডিফাইন্ড পারপাস, যে আমি কেন এই বিজনেসটা জয়েন করেছি, আমি এই যে ব্যবসাটা করছি কেন করছি। সো ইউ হ্যাভ টু সেট আ বিগ গোল। প্রথমে একটা বড় গোল সেট করা দরকার। কেন বড় গোল সেট করা দরকার? কারণ এই বিজনেসে আপনি কোনো বড় টাকা ইনভেস্ট করেন। সো যার ফলে আপনি একটু বাধা পেলেই এই বিজনেস থেকে, আচ্ছা আমি আমাকে 10টা লোক না বলেছে, 20টা লোক না বলেছে, বা আমি প্রোডাক্ট নিয়ে গেছি আমাকে লোক ছোট বড় কথা বলেছে প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট বিক্রি করছি বলাতে, সো আমার একটু ইনসাল্ট লেগেছে, সো আমি বিজনেসটাকে সরে গেলাম। আচ্ছা, যদি আপনি বিজনেসে 20 লাখ টাকা ইনভেস্ট করতেন আর আপনার প্রোডাক্ট নিয়ে যদি কেউ আপনাকে ছোট বড় কথা বলতো, আপনি ছেড়ে দিতে পারতেন? সঙ্গে সঙ্গে 20 লাখ টাকা আপনি ফলো করতে পারতেন? সো আসলে এটা হচ্ছে মাইন্ডসেট, যে আমি কত বড় বিজনেসে টাকা লাগাচ্ছি, ইনভেস্ট করছি, তার উপর আমার সিরিয়াসনেসটাও দাঁড়িয়ে যায়। যেহেতু আমাদের বিজনেসে কোনো বড় ইনভেস্টমেন্ট নেই, তাই এখানে বড় গোল সেট করাটা খুব জরুরি। যে আমি বিজনেস থেকে টার্গেট করা উচিত মিনিমাম 1 বছরের মধ্যে 50,000 থেকে শুরু করে, যে আমি নেক্সট টু ইয়ার্স থেকে 5 ইয়ার্স এর মধ্যে একটা সিগনিফিকেন্ট ইনকাম 2 লাখ থেকে 5 লাখ এর রোজগারে যেন আমি যেতে পারি। এবং 5 বছর পর যদি আমি চাই আমি যেন রিটায়ার করতে পারি, ইফ আই উইশ, যে আমি আমার অর্থনৈতিক স্বাধীনতাটা এমন জায়গায় নিয়ে যেতে চাই, গোলটাকে আমার সেট করে যে আমি আমার ফিউচার এবং আমার নেক্সট জেনারেশনের ফিউচার যেন আমি আমার এই বিজনেসের ইনকাম থেকে বা আমার নেটওয়ার্ক থেকে আমি সেট করতে পারি। এরকম একটা পারপাস আমাদের প্রত্যেকের থাকা জরুরি। সো সো সেট এ অ্যাকশন। গোল তো নিয়ে নিলাম অনেক বড়, কিন্তু আমি অ্যাকশন নিতে রাজি না, তাহলে কি আপনার সফলতা জীবনে আসবে? আসবে না। সো যেটা আপনার দরকার, ইউ হ্যাভ টু বি রেডি টু টেক অ্যাকশন। আপনাকে অ্যাকশন নেওয়ার জন্য তৈরি থাকতে হবে। টু উইন রাইট মাইন্ডসেট ইজ মাস্ট 80% ভার্সেস 15%। আমরা আসলে মানে রাইট মাইন্ডসেট যে মাত্র 15% লোক সেট করে, 85% লোক 100%-এর মধ্যে তার সে চায় গোলও সেট করা হয়তো অনেক বড়, কিন্তু মাইন্ডসেটটাকে সেট করতে রাইট জায়গায় নিতে পারেন। যে কারণে 85% লোক সফলতার কাছাকাছি যায় না, 15% লোক কিছুটা হলেও সফল হয়। এবং তারা যেটা হয়,
তার সেখানে আহ, মধ্যে 3% থেকে 5% লোক সুপার রিচ হয়, অর্থাৎ তারা যে গোলটা সেট করে সেটাকে অ্যাচিভ করতে পারে বা তার বিয়ন্ড যেতে পারে। আর অন্তত 10% লোক তারা তাদের গোলের কাছাকাছি বা হাফ ওয়ে অন্তত পৌঁছতে পারে। 5% লোক যারা মাইন্ডসেট সেট করতে পারে না তারা কিন্তু এটাতে যেতে পারে না। সো ফর অল নিউ জয়নিস, যারা নতুন জয়েন করেছেন, আপনাদের প্রথম 90 দিনটা কিন্তু ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল কেন বলছি? বিকজ এই সময় না আপনি কোম্পানি সম্বন্ধে জানেন, না আপনি সিস্টেম সম্বন্ধে জানেন, না আপনি প্রোডাক্ট সম্বন্ধে জানেন, না আপনি আমাদের মার্কেটিং প্ল্যান সম্বন্ধে জানেন। আপনি কিভাবে আপনি চললে সফল হবেন সেই জায়গাটা অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার। তাই প্রথম 90 ডেজ ইজ ক্রুশিয়াল। সো এটা হচ্ছে লেইং ফাউন্ডেশন, অর্থাৎ যে কোনো একটা বাড়ি করতে গেলে তার ভিত দিতে হয় না? হ্যাঁ, ভিতটা মজবুত। তো এই সময় আপনার কি করতে হবে? আপনার ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে হবে, ফ্রম ফিজিক্যাল টু মেন্টাল জয়েন। যে আমি মানে ফিজিক্যালি তো জয়েন করে গেছি, আমি মেন্টালি তো জয়েন করেছি, আমার আসলে 90 দিনে আমি কিভাবে নিজেকে তৈরি করব জরুরি। সো এরপর যেটা, প্রথম 90 দিনের মধ্যে, ফার্স্ট 45 ডেজ, প্রথম 45 দিন আসলে আপনার মধ্যে বিশ্বাস এর জায়গাটা তৈরি করা উচিত। গেট দ্য বিলিভ ইন প্লেস, গেট দ্য বিলিভ ইন প্লেস। ফার্স্ট হচ্ছে বিলিভ ইন দ্য ইন্ডাস্ট্রি। এই যে ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, এটার প্রতি আপনার বিশ্বাস, বিলিভ আনাটা জরুরি। সেকেন্ড হচ্ছে বিলিভ ইন দ্য কোম্পানি, কোম্পানির প্রতি বিশ্বাস আনাটা জরুরি। বিলিভ ইন দ্য প্রোডাক্টস, এই যে কোম্পানির যে প্রোডাক্টস আছে, প্রেস্টিজের যে প্রোডাক্টস আছে, সেগুলোর উপর বিলিভ আনা জরুরি, যে এই প্রোডাক্টস গুলো তো এফেক্টিভ প্রোডাক্টস, এই প্রোডাক্ট গুলোর বিলিভ উপর আনা জরুরি। বিলিভ আনতে গেলে কি করতে হবে? ইউজ করতে হবে, নিজেকে পরীক্ষা করে দেখতে হবে। সো ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির ব্যাকগ্রাউন্ড চেক করুন। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আজকে প্রায় 100 ইয়ার্স অ্যাকশন ইন্ডাস্ট্রি, ঠিক আছে? আজকে সারা পৃথিবীতে প্রায় 150 170 কান্ট্রিতে ডিরেক্ট সেলিং সাকসেসফুলি রান হচ্ছে। যে কোম্পানির সঙ্গে আপনি কাজ করছেন, এই কোম্পানি ভেস্টিজ, এটা হচ্ছে টপ 100 ইন্ডিয়ান ওয়ার্ল্ডের টপ 100 ডিরেক্ট সেলিং কোম্পানিজ এর মধ্যে আছে এবং হাইয়েস্ট র্যাঙ্ক 38 অর্জন করেছে। সো 38তম কোম্পানি, এবং এই কোম্পানির বয়স অনলি 20 ইয়ার্স। 2004 সালে জন্ম, আজকে 2024, এবং এটা বিভিন্ন কান্ট্রিতে, ইন্ডিয়া থেকে স্টার্ট হয়ে আজকে এই কোম্পানি হয়ে গেছে মাল্টি ন্যাশনাল। 8টা থেকে 9টা কান্ট্রিতে এই কোম্পানি অপারেশন করছে, অর্থাৎ এই কোম্পানিটা গ্রোয়িং কোম্পানি। এবং এই প্রোডাক্টস এর কথা তো বললাম, প্রোডাক্টস আপনাকে জানতে হবে ইন দ্য মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যান যে পরিমাণ লোকের লাইফ চেঞ্জ করেছে, আমার আপনার মতন লক্ষ লক্ষ লোকের বিভিন্ন দেশে, হ্যাঁ, আমরা বিভিন্ন ফরেন ট্রিপে গিয়েও দেখতে পাই বিভিন্ন দেশে লোকেদের লাইফ চেঞ্জ করছে। সো এই মার্কেটিং প্ল্যান আপনার লাইফও চেঞ্জ করতে পারে। সো প্রথম 45 ডেজে আপনাকে মার্কেটিং প্ল্যানও বুঝতে হবে যে কিভাবে এই মার্কেটিং প্ল্যান থেকে আপনি ম্যাক্সিমাম টাকা আর্ন করতে পারেন। এবং সর্বোপরি যেটা দরকার, বিলিভ ইন ইয়োর সেলফ। কোম্পানি যতই ভালো হোক, প্রোডাক্ট যতই ভালো হোক, মার্কেটিং প্ল্যান যতই ভালো হোক, ইন্ডাস্ট্রি যতই বড় হোক না কেন, যদি আপনার নিজের উপর বিশ্বাস না থাকে যে আপনি পারবেন, তাহলে আপনি গ্রো করতে পারবেন না। সো আপনার উপর বিলিভ তৈরি করাটা, এই বিশ্বাস তৈরি করাটা যে আপনি পারবেন, এটাও কিন্তু খুবই জরুরি। অ্যান্ড বিলিভ ইন ইয়োর টিম। আপনার টিমকে, টিম শুধু আপনাকে নিয়ে নয়, টিম আপনি আপনার আপলাইন এবং আপনার ডাউনলাইনকে নিয়ে। সেই টিমের উপর বিশ্বাস করুন। যে টিমটা আপনি ডেভেলপ করছেন, সেই টিমের মধ্যে বিলিভ রাখুন যে হ্যাঁ, এই টিম থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই টিমকে আপনি সফলতা, টিম নিয়ে তাদেরও সফল করতে পারবেন, নিজেও সফলতা অর্জন করতে পারবেন। এই বিলিভটা থাকাটা আমাদের জরুরি, যাতে আমরা প্রত্যেকেই এই সিস্টেমের মধ্যে সফলতা অর্জন করতে পারি। আমাদের কি ডেভেলপ করতে হবে? আমাদের সিস্টেম কি বলে? আমাদের 7 স্টেপস আমরা অলওয়েজ বলি। সো নতুন যারা আছেন তারা এই স্লাইডটা দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখুন, এটা ভীষণ জরুরি। এটা আপনাকে কি বলে যে আমাদের কাজ 7টা। একটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, 7 স্টেপস। ফার্স্ট স্টেপ হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট। আমাদের প্রোডাক্টস ব্যবহার করতে হবে, আমাদের প্রোডাক্টস ব্যবহার করতে হবে। যদি আপনার কোম্পানির প্রোডাক্টস আপনি নিজে ব্যবহার না করেন, তাহলে আপনার মধ্যে সেই বিলিফটা কি করে জন্মাবে যে প্রোডাক্টসটা ভালো না খারাপ? জরুরি নেই যে আপনাকে কোন কোম্পানি 300 প্রোডাক্টস ইউজ করতে হবে, বাট যে যে প্রোডাক্টস আপনার বাড়িতে ইউজ হয় সকাল থেকে সন্ধ্যে অবধি, যদি সেই প্রোডাক্টস ভেস্টিজে অ্যাভেলেবেল থাকছে, তাহলে আপনার উচিত সেই প্রোডাক্টটাকে
যেটা বাড়িতে আছে সেটা শেষ হওয়ার পর রিপ্লেস করা উইথ বেস্টিজ প্রোডাক্টস। যত বেশি প্রোডাক্টস আপনি ইউজ করবেন তত বেশি আপনি প্রোডাক্ট সম্বন্ধে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করবেন এবং লোককে কনভিকশনের সাথে, বিশ্বস্ততার সাথে বলতে পারবেন। এটা খুবই জরুরি। দেন শেয়ার দ্য প্রোডাক্ট। আপনাকে প্রোডাক্ট শেয়ার করতে হবে, কারণ এই বিজনেসটা আপনি তো কোনো দোকান নিয়ে বসছেন না, বা আমরা কনভেনশনাল ওয়েতে বিজনেসটা আমরা করি না। সো আপনি নিজে যে প্রোডাক্টটা ব্যবহার করেছেন, ভালো লেগেছে, সেটা যদি শেয়ার না করেন, লোক জানবে কি করে যে আপনি এই প্রোডাক্টের গুণমান কি, বা বিজনেসটা স্প্রেড করবেন কি করে? সো আপনাকে আপনার পরিচিত লোকের জনের মধ্যে এই প্রোডাক্টটাকে কি করতে হবে, শেয়ার করতে হবে, সো দ্যাট আপনার কাস্টমার তৈরি হয় এবং আপনি যাতে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে, নেটওয়ার্ক মার্কেটিং এ একটা বড় টিম ডেভেলপ করতে পারেন। এরপর যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে মেক এ লিস্ট। কিসের লিস্ট তৈরি করবেন? প্রসপেক্ট লিস্ট তৈরি করবেন। নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ বিজনেস অফ টিম গেম। আপনি একা হয়তো 1 লাখ টাকা 2 লাখ টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন, কিন্তু 1 কোটি টাকার বিজনেস আপনি কি করে করবেন? 50 লাখ টাকার বিজনেস আপনি কি করে করবেন? তো সেক্ষেত্রে কি দরকার হবে? টিম গেম। ধরুন আপনি একা বিজনেস করছেন 10,000 টাকা। সো আপনার সঙ্গে এরকম যদি 10 জন ব্যক্তি চলে আসে আপনার নেটওয়ার্কে, আপনি তারা যদি 10,000 টাকার ব্যবসা করে, তাহলে দেখবেন তাদের থেকে 1 লাখ টাকার বিজনেস হচ্ছে, এবং আপনি 1,10,000 টাকার বিজনেস করছেন, 1,10,000 টাকার বিজনেসে আপনি পৌঁছে যাচ্ছেন। সেভাবে যত টিম আপনার বাড়বে, 30, 50, 1 লাখ, 100, আপনি দেখবেন 10,000 থেকে 1 লাখ, 10 লাখ, 10 লাখ থেকে একদিন 1 কোটিতেও পৌঁছে যেতে পারে। সো এইভাবে আপনার তার জন্য কি দরকার? মেক এ লিস্ট। আপনাকে একটা লিস্ট তৈরি করে ট্রেনিং প্রোগ্রাম করেছি, যেখানে আমি বলেছি যে আপনার প্রথমে আপনি যে লিস্ট করবেন সেখানে ক্লোজ লোকদের লিখবেন, যারা আপনার খুব ক্লোজ, ওয়ার্ম সার্কেল আমরা বলি, ঠিক আছে, যে হট হট সার্কেল আমরা বলি, যে খুব ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ রিলেটিভ, ক্লোজ অ্যাকুয়েন্টেন্স। যেটা করবেন হচ্ছে যে লিস্ট তৈরি করবেন, তাদেরকে আপনি বিজনেসটা নিয়ে বলবেন, এই প্রোডাক্টটাকে নিয়ে বলবেন। এরপর লিস্ট তো তৈরি হয়ে গেল, নেক্সট কাজ হচ্ছে ইনভিটেশন। তাদের ইনভাইট করা, তাদের নিমন্ত্রণ করা, ইনভাইট করা বা দাওয়াত দেওয়া। কোথায়? আপনার কোনো বিজনেস প্রেজেন্টেশনে বা হোম মিটিং এ, বা যেখানে আপনি তার সাথে ওয়ান অন ওয়ান বসবেন বিজনেসে, বিজনেস ডিসকাস করার জন্য, বিজনেস বা প্রোডাক্ট ডিসকাস করার জন্য। সো ইনভিটেশন বা অ্যাপয়েন্টমেন্ট আপনাকে সেট করতে হবে। এটা হচ্ছে স্টেপ নাম্বার 4। দেন স্টেপ নাম্বার 5 হচ্ছে প্রেজেন্টেশন। অ্যাপয়েন্টমেন্ট সেট হয়ে গেছে, সে এসছে। এবার সে কেন এসছে? সে আপনার সঙ্গে বিজনেসটা, আপনার থেকে বিজনেসটা জানতে এসছে, বা আপনার আপলাইনের থেকে বিজনেসটা জানতে এসছে। সো দেন আসছে প্রেজেন্টেশন, যেখানে আপনাকে বিজনেসটা এক্সপ্লেইন করতে হবে, বা আপনার আপলাইন, আপনি নতুন হলে আপনার জন্য প্রেজেন্টেশনটা করবেন। দেন হচ্ছে টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক কি? আপনার আপলাইন, আপনি এবং আপনার প্রসপেক্ট, ঠিক আছে, যেখানে আপনার আপলাইন আপনাকে প্রসপেক্টিং করতে সাহায্য করবে, বা তাকে প্ল্যান শো করতে সাহায্য করবে, ক্লোজিং করতে সাহায্য করবে, আপনার টিমকে ডেভেলপ করতে সাহায্য করবে। তো এটা টিম ওয়ার্ক। আপনি একা নন আপনার টিম ডেভেলপ করার জন্য। আপনার উপর একটা লাইন অফ স্পন্সরশিপ আছে, আপনার উপর একটা গ্রুপ অফ পিপল আছে যারা আপনার আপলাইন, এবং যারা আপনাকে হেল্প করার জন্য, আপনাকে সাপোর্ট করার জন্য আপনার সঙ্গে টিম ওয়ার্ক করবে। এন্ড দেন ফলো আপ। ফলো আপ হচ্ছে কি? ফলো আপের দুটো মানে। ইউ হ্যাভ টু ফলো আপ। ফলো আপ মানে আমি চাই আপনি ফলো করুন এমন একজন আপলাইনকে যে লাগাতার সাকসেসফুল, যে সবসময় পজিটিভ কথা বলে, যে সবসময় আপনার প্রোগ্রেসের জন্য আপনার সঙ্গে কাজ করতে চায়। সো এই ধরনের একজন মেন্টর বা আপলাইন আপনি খুঁজুন, যাকে আপনি ফলো করতে পারেন, এবং যার সফলতা, তার পথে আপনি একই রকম ভাবে কাজ করে করে সেই জায়গায় ডেভেলপ করতে পারেন, নিজেকে সফল করতে পারেন। সো ইউ হ্যাভ টু ফলো আপ। আপ মানে আপনার উপরে অনেক লোক থাকতে পারে যারা আসলে সফল নয়, যারা নেগেটিভ, যারা সবসময় নেগেটিভ সমালোচনা বা বিজনেসের ব্যাপারে, আজকে এই বিজনেস কালকে ওই বিজনেসের ব্যাপারে আপনাকে নিয়ে আসতে পারে। আমি সেই ধরনের যারা ফ্র্যাজাইল, যারা অল্পতে ভেঙে যায়, যারা উইক আপলাইন্স, তাদের কথা বলছি না। আমি বলছি সেসব আপলাইনের কথা যারা স্ট্রং, আপনাকে সাপোর্ট করতে রাজি আছে, আপনার সঙ্গে পরিশ্রম করতে রাজি আছে, এবং আপনাকে হেল্প করতে রাজি আছে, আপনাকে সাকসেসফুল করার জন্য রাজি আছে, এবং তারা নিজেও সফল, তারাও সফলতার জায়গায় পৌঁছেছে, যাদের আপনি এক্সাম্পল দিতে পারেন।
আরেকটা হচ্ছে ফলো আপ। যত প্রসপেক্ট আপনি আনছেন, যত কাস্টমার আসছে, তারা প্রোডাক্ট দেওয়ার পর ফলো আপ করুন, প্রোডাক্টটা ইউজ করে তার ভালো লাগছে কিনা। কারণ যে কোনো বিজনেস তখনই গ্রো করে যদি আপনি সেই বিজনেসে সার্ভিসটা ভালো দিন। যদি আপনি কোনো প্রসপেক্টকে এসছেন, সে সঙ্গে সঙ্গে আপনাকে সিদ্ধান্ত নাও দিতে পারে, বাট তাকে ফলো আপ করুন, তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। তো এই ফলো আপ হচ্ছে বিজনেস রিলেটেড ফলো আপ, এবং নিজেকে সফল রাখার জন্য সফল মেন্টর কে ফলো করার একটা স্টেপ। সো আমরা 7টা স্টেপ কি: ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, মেক এ লিস্ট, ইনভাইট করা, তাদের প্রেজেন্টেশন দেওয়া, টিম ওয়ার্ক করা, এবং ফলো আপ। আপনাকে না 6টা করতে হবে কাজ, না আপনাকে 8টা করতে হবে কাজ। আপনাকে এই বিজনেসে সফল হতে গেলে আপনাকে এই 7টা কাজ করতেই হবে। সেই 7টা কাজের মধ্যে প্রোডাক্ট ইউজ করা খুব কঠিন না। যত প্রোডাক্টের নলেজ নেবেন, প্রোডাক্ট ইউজ করা অনেক সহজ হয়ে যাবে। সাবান, শ্যাম্পু, পেস্ট ইউজ করার জন্য তার ট্রেনিং এর দরকার নেই, বাট হেলথ কেয়ারের প্রোডাক্ট কোনটা খাবেন না খাবেন সেটার জন্য আপনার আপলাইন বা আপনাদের ট্রেনারের আমাদের সাহায্য নিতে পারেন, যেটা আপনাকে প্রোডাক্ট ইউজ করতে সাহায্য করবে। শেয়ার দ্য প্রোডাক্ট, এটা খুব কঠিন না। আমরা সারা জীবনে সারাদিনে কত কিছু শেয়ার করি। একটা ভালো মুভি দেখলে শেয়ার করি, একটা ভালো কিছু দেখলে শেয়ার করি, নিউজ শেয়ার করি, অনেক কিছু শেয়ার করি। সো সুতরাং আমরা একটা প্রোডাক্ট শেয়ার করতে পারি, এটা হ্যাবিটের মধ্যে আনতে হবে। লিস্ট প্রিপারেশন করা খুব কঠিন কাজ নয়, এটা আপনি নিজে বসে করবেন। তারপর হচ্ছে ইনভিটেশন, এটা একটা স্কিল। যদি আপনি ইনভাইট কি করে করবেন সেই স্কিলটা আপনার আপলাইনের সাহায্য নিন, 3 ওয়ে কল করুন, অনেক মেথড আছে ইনভাইট করার। ইনভিটেশন স্কিলে আমরা সেসব ট্রেনিং গুলো শেখাই। এই ইনভিটেশনটা স্কিলটা ডেভেলপ করুন। প্রেজেন্টেশন স্কিল, প্রথমে আপনার আপলাইনকে দিয়ে আপনি কিছু মিটিং করান এবং তার সঙ্গে বসে অন্তত 10টা মিটিং এর মধ্যে নিজেকে প্রিপেয়ার করুন, যাতে আপনার ডাউনলাইন যখন তাদের টিম নিয়ে আসবে আপনি তাদেরকে প্রেজেন্টেশন দিতে পারেন। সো প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করা। টিম ওয়ার্ক, এটা একটা অ্যাটিটিউডের ব্যাপার, যে আপনি যখন মানুষজনকে নিয়ে কাজ করবেন, এখানে বিভিন্ন ধরনের মানুষকে আপনি পাবেন। তো সুতরাং আপনার অ্যাটিটিউডটা এমন হতে হবে যাতে আপনি সব ধরনের মানুষকে নিয়ে চলতে পারেন। সো টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ফলো আপ, এটাও একটা স্কিল। যদি আপনি মনে করেন যে আমি একটা ব্যবসা কাউকে বলে দিলাম, একটা প্রোডাক্ট কাউকে দিয়ে দিলাম, এরপর সে আমাকে ফোন করবে, বিজনেস করবে কিনা বা প্রোডাক্ট নেবে কিনা, ভুল করছে। সো বিজনেসে আপনাকে ফলো আপ করতে হবে। ঠিক আছে, আজকে আপনি আপনার মোবাইলে দেখুন, এসএম গুলো তো হাজার হাজার কোটি টাকার কোম্পানি, তারপরেও তারা ফলো আপ কেন করে কাস্টমারদের? কারণ ফলো আপ বিজনেস নিয়ে আসে। ঠিক আছে, তো সুতরাং যত বড় কোম্পানি আছে তার ফলো আপ তত বেশি হয়। তো যত বড় নেটওয়ার্ক করতে চান, তত ফলো আপের পরিমাণটা আপনাকে বাড়িয়ে দিতে হবে। সো আসে না, তার গোল সেট থাকে না, সে নিজেকে স্কিলফুল করতে পারে না, সে আরো অন্য লোকের সফলতাই দেখতে পারে না। ঠিক আছে, আমি এরকম অনেক লোককে চিনি যারা সফল হয়নি, এবং তারা বিভিন্ন রকম কোম্পানিতে গিয়ে কোথাও সফলতা অর্জন করতে না পেরে তারা যারা সফল আছে তাদেরকে, তাদের সফলতাটাকে ধ্বংস করার চেষ্টা করে। সো এখানে আসলে কি হয়, ফেলিওর হয় না, এখানে আসলে কুইটার্স হয়, যারা ছেড়ে যায়। সো ডাইনামিক্স অফ নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে বুঝতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এর ডাইনামিক্সটা আপনাকে বুঝতে হবে। প্রথম 1 থেকে 6 মাস আপনার কাজ, আপনার বুঝতে হবে, আপনাকে সমস্ত মিটিং অ্যাটেন্ড করতে হবে, আপনাকে টার্গেট নিতে হবে যে আমি কত টাকা ইনকাম করতে চাই 6 মাসের মধ্যে। এটাকে আপনাকে ভাবতে হবে অ্যাপ্রেন্টিস পিরিয়ড, অর্থাৎ আপনি যখন আপনি দেখবেন একজন বড় লয়ারের পেছন পড়ে এসে প্র্যাকটিস করছে, অ্যাপ্রেন্টিসে কাজ করছে, ম্যানেজমেন্ট ট্রেনিং, হোটেল ম্যানেজমেন্ট করে হোটেলে সে কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনির কাজ করছে। এরকম 6 মাস 1 বছর করার পর তারপর তার পার্মানেন্ট জব হয়। সো এই অ্যাপ্রেন্টিস অবস্থায় তারা কিন্তু কোনো টাকা পায় না, বা তাদের হয়তো সামান্য হাত খরচ পায়, সে কোনো টাকা ডিমান্ড করতে পারে না। তো 1 থেকে 6 মাসের মধ্যে যদি কোনো টাকা আপনার রোজগার হয় ডিরেক্ট সেলিং এ, আপনি ভাববেন এটা অ্যাপ্রেন্টিসের টাকা পাচ্ছেন, আপনার রোজগারের টাকা না, আপনি যে পরিশ্রমটা করছেন তার এগেনস্টে আপনি কিছু টাকা পাচ্ছেন। 7th to 12th মান্থ আপনার ওয়ার্ক কি হওয়া উচিত? আপনার এতদিনে প্রেজেন্টেশন করতে পারা, ডেভেলপ করতে পারা উচিত। আপনার একটা সাইজেবল নেটওয়ার্ক হওয়া উচিত। আপনার এর মধ্যে 6টা লাইন অ্যাক্টিভ হয়ে যাওয়া উচিত। ভেস্টিজের বিজনেসে মিনিমাম আপনার ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, এই তিনটের মধ্যে যে কোনো একটা লেভেলে, অর্থাৎ গোল্ড লেভেল অব্দি চলে যাওয়া উচিত, এটা পসিবল। ঠিক আছে, বা স্টার ডিরেক্টর লেভেলে চলে যাওয়া উচিত। এই বিজনেসের মধ্যে আপনার ইনকামের জায়গাটাও একটা আপনাকে টার্গেট সেট করা উচিত। যেরকম আমি বলেছিলাম, 1 বছরের মধ্যে আমাদের টার্গেট সেট করা উচিত যে 50,000 এর আর্নিং এ যেন আমরা যেতে পারি, এবং এটা ভেস্টিজে পসিবল। ঠিক আছে, যদি আপনি সেই স্পিডে কাজ করতে পারেন। এবং শুধু তাই নয়, এর মধ্যে আপনাকে
আপনি আপনি মিটিং অ্যাটেন্ড করছেন, ট্রেনিং অ্যাটেন্ড করছেন, ওয়ান অন ওয়ান আপনাকে করতে হতে পারে, আপনাকে হোম মিটিংস করতে হতে পারে, অর্গানাইজ করতে হতে পারে। এবং আপনি আপনার ডাউনলাইনকেও এই পিরিয়ডে আপনার কাজ হচ্ছে নেটওয়ার্ককে 1 থেকে 6 মাসে আপনার আপলাইন আপনাকে অনেক সাপোর্ট করে দিয়েছে। এখন আপনার কাজ হচ্ছে 6 থেকে 12, 7 থেকে 12 মাস, নেক্সট 6 মান্থসে আপনার যে টিমটা তৈরি হচ্ছে তাদের জন্য মিটিং করা, তাদেরকে হেল্প করা, তাদের নেটওয়ার্ক বিল্ড করা। 13 to 18 মান্থস, অর্থাৎ 13 থেকে 18, মানে 1.5 বছরের সময়। ঠিক আছে, এই 6 মাস আপনার টার্গেট সেট করুন। আপনার ওয়ার্ক কি? ইউ আর অ্যাটেন্ডিং দ্য ইভেন্টস উইথ টিম। এখানে আপনার টিমকে বড় বড় ইভেন্টস গুলোর আপনার অ্যাটেন্ড করা উচিত। ইউ আর গুড অ্যাট টেলিং স্টোরিজ। আপনি ভালো গল্প বলা শুরু করতে পারেন। মানে আমরা কিন্তু গল্প মানে কোনো ফেন্সি স্টোরি বলবো না, আমরা সত্যিকারের গল্প বলবো। আমাদের কোনো প্রোডাক্ট খেয়ে, প্রোডাক্ট ইউজ করে তার যদি উপকার হয়ে থাকে, আমরা সেই স্টোরিটা তুলে ধরবো। আমাদের এখানে বিজনেস করে, পার্ট টাইম বিজনেস করে লোকজন রোজগার করছে, সেই ধরনের সাকসেসফুল স্টোরিজ আমরা আহ তৈরি করব এবং টিমের মধ্যে সেগুলো ছড়িয়ে দেবো। যখন একজন লোক দেখবে, একজন সফল ব্যক্তি, যখন একজন লোক দেখবে একজন লেকচারার মাহমুদুল হাসান জাহিদ কলেজের চাকরি করার পাশাপাশি পার্ট টাইম কাজ করে এই বিজনেস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, সো এটা একটা স্টোরি। আপনি একজন লোককে রেফারেন্স দিতে পারবেন, তার ছবি দেখাতে পারবেন। ঠিক আছে, এরকম অনেক স্টোরিজ আছে। ঠিক আছে, যে স্টোরিজ গুলো আপনাকে সাহায্য করবে আপনার বিজনেসটাকে প্রমোট করতে। তো যাতে আপনি খুব সুন্দরভাবে সাকসেসফুল লোকেদের স্টোরি গুলো, সাকসেসফুল কাস্টমারের স্টোরি গুলো তুলে ধরতে পারেন। সো ইউ আর এবল টু সলভ ডে টু ডে প্রবলেমস। আপনি এই সময় আপনার কাজ হচ্ছে টিমের মধ্যে, টিম যত বড় হবে ধীরে ধীরে কিছু চ্যালেঞ্জেসও আসতে স্টার্ট করবে। এই চ্যালেঞ্জেস গুলো যেন আপনার মধ্যে ক্যাপাসিটি থাকে সেগুলো সলভ করা ডে টু ডে। আজকের প্রবলেম আজকে 48 আওয়ার্স এর মধ্যে সলভ করা। সো ইউ হ্যাভ স্টার্টেড ডুইং ট্রেনিংস অন প্রোডাক্টস ইন 7 স্টেপস। এবং এই সময়ের মধ্যে আপনি রেগুলার বেসিসে আপনাকে যে কাজটা করতে হবে, ঠিক আছে, আপনার ট্রেনিং করতে হবে প্রোডাক্টস এর উপর। প্রোডাক্টস এর উপর আপনাকে ট্রেনিং করতে হবে। আপনার ইনকামের উপর আপনাকে জোর দিতে হবে। ইনকাম কি করে ঢুকে ইনকাম পাবে, এবং 7 স্টেপস, যে 7 স্টেপস আপনাদেরকে শেখালাম, সেই 7 স্টেপের উপর আপনার টিমকে কন্টিনিউয়াস ট্রেনিং দিতে হবে। 19 থেকে 24, অর্থাৎ 2 বছর যখন পূর্ণ হবে তখন আপনি আসলে কত টাকা আর্ন করতে চাই সেটা লিখুন। নাও অ্যাপার্ট ফ্রম অ্যাবাভ অল, ইউ আর নাও এ ট্রেনার অফ ইউর টিম। এখন আপনাকে একজন ট্রেনার হিসেবে নিজেকে তৈরি করতে হবে আপনার টিমের সামনে। ইউ টিচ হোয়াট ইউ লার্ন ইন ইউর অফলাইন ট্রেনিং। আপনি এবার শেখান, অর্থাৎ আপনার ট্রেনিং থেকে আপনি যা শিখেছেন সেটা আপনি এবার আপনার ডাউনলাইনদের শেখাবেন। আপনার কাজ হচ্ছে আপনার সাকসেসফুল অফলাইনকে ডুপ্লিকেট করা, এবং যিনি আপনার রোল মডেল, যাকে আপনি টার্গেট করেছেন, যার মাধ্যম দিয়ে আপনি সাকসেসফুল হওয়ার স্বপ্ন দেখছেন। 25th to 30th মান্থ, 25 থেকে 30, এই 6 মাস আপনার কি করণীয়? 2.5 বছর, এই 6 মাসে আপনার করণীয়, আপনার ইনকাম আপনি নিজে সেট করুন, কত টাকা আপনি করতে চান। আপনার ওয়ার্ক, আপনি এখন ইউ আর রিকগনাইজ এজ এ ওয়েলথ ক্রিয়েটর। যে আপনি শুধু নিজে রোজগার করছেন না, এই সময়ের মধ্যে আপনি ওয়েলথ ক্রিয়েট করেছেন এবং আপনি অনেক টিমের মধ্যে লোক তৈরি করেছেন। নাও ইউ হ্যাভ এ বিগ ভিশন। আপনার অনেক বড় ভিশন আছে। আপনি প্ল্যান করতে পারেন 100 লোককে নিয়ে ফরেন ট্রিপ করার। আপনি প্ল্যান করতে পারেন আপনার টিমের মধ্যে 100 জনকে কার অ্যাচিভার তৈরি করার। আপনি এরকম অনেক কিছু প্ল্যান করতে পারেন যেটা যেটা হেল্প করবে, হেল্প আদার্স টু হ্যাভ এ বিগ ভিশন এন্ড ক্রিয়েট ইয়োর ডুপ্লিকেটার্স। এবং আপনার মতন ডুপ্লিকেটার্স তৈরি হবে, মানে আপনার মতন সফল লোক আপনি তৈরি করতে শুরু করবেন। এটা 25 থেকে 30 মাসের মধ্যে হয়ে যাওয়া উচিত। অর্থাৎ 2.5 বছর পর থেকে আপনার টিমের মধ্যে যেন আপনার মতন আর্ন করা লোক, লক্ষ লাখ টাকা ক্রস করা ইনকামের লোক যেন আসতে শুরু করে। 31st মান্থ অনওয়ার্ডস, ওয়ার্ক, ইনকাম এন্ড গোয়িং। আপনি আপনার ইনকামটা সেট করুন। 3 বছর আপনি কমপ্লিট করেছেন, 3 করবেন, নেক্সট 6 মান্থসের গোল সেট করুন, এবং রেস্ট অফ ইউর লাইফ আপনি গ্রো করতে থাকুন। আপনার কাজ হচ্ছে মনিটর করা। আমরা যে টিম 25 এর কথা বলি, আপনার কাজ হচ্ছে ওই 25টা লোকের বিজনেসকে মনিটর করা, তাদেরকে একটা সাইজেবল ইনকামে 2 লাখ থেকে 5 লাখ টাকা রোজগার নিয়ে আসা। যত আপনি নিয়ে আসবেন, আপনার ইনকাম কিপস গ্রোয়িং, ওয়ার্ক রিমেইনস দ্য সেম। আপনার কাজ একই থাকবে। কাজ আপনার 30টা দিন। আগে যখন আমরা বিজনেস শুরু করেছিলাম, সারা মাসে ব্যবসা করতাম হয়তো 30-40 হাজার টাকা। একটা সময় আসলো, টিম বিল্ড হলো, আমার কাছে সেই 30 দিনেরই মাস। মাস আমার চেঞ্জ হয়নি। কাজ করার সময় আমার কাছে 24 ঘন্টায় ছিল একদিন, তার বেশি কিছু ছিল না। কিন্তু এই 10 লাখের বিজনেস, সেই 30-40 হাজার বিজনেসটা একদিন 3 লাখ হলো, 3 লাখের বিজনেসটা একদিন 30 লাখ হলো, 30 লাখের বিজনেসটা একদিন 1 কোটি হলো, 1 কোটির বিজনেসটা একদিন 5 কোটি হলো, 5 কোটির বিজনেসটা এখন 8 থেকে 10 কোটি টাকা প্রফিট হচ্ছে। সময় কিন্তু এক, সে ব্যক্তি আমি একজনই। সেই আমার কাছে সময় কিন্তু 24 ঘন্টায়, আর আমার কাছে মাসটা কিন্তু 30 দিনেই শেষ।
তো আমরা এইটা ডেভেলপ কেন করতে পারছি? বিকজ বিকজ আমরা চেষ্টা করেছি, আমার টিমের অলওয়েজ আমাদের ফোকাস ছিল আমাদের লিডার তৈরি করা, ডুপ্লিকেটর তৈরি করা, আর্নিং মেম্বার তৈরি করা টিমের মধ্যে। যত বেশি সেটা তৈরি হবে তত আপনার বিজনেস স্টেবল হবে। এডুকেশন ইজ কি টু সাকসেস। সফলতা পেতে গেলে আপনাকে এডুকেশন নিতে হবে। আমাদের ভেস্টিজ ইনস্টিটিউশন প্রোগ্রাম অনলাইন হোক যাই হোক সেগুলোকে অ্যাটেন্ড করা, সিএনটি সেলুলার নারিশমেন্ট থেরাপি, সিএনটি প্রোগ্রাম গুলো যেগুলো সারা জায়গায় হচ্ছে, আপনার আশেপাশে যেখানে আপনার প্রসপেক্ট আছে, যেখানে আপনি যাওয়া সম্ভব, বারবার গিয়ে শোনা, যেখানে আপনি প্রোডাক্ট ট্রেনিং এবং আমাদের প্ল্যান সম্বন্ধে জানতে পারবেন। আমাদের যে ট্রেনিং প্রোগ্রাম গুলো হয় সেই প্রোগ্রাম গুলোকে অ্যাটেন্ড করা, আমাদের অ্যাওয়ার্ড ফাংশন অ্যাটেন্ড করা, যত সাকসেস সেমিনার, ট্রেনিং, ওয়ার্কশপ সাকসেসফুল আপনারা অর্গানাইজ করছি, ইভেন জুম মিটিং, এই যে আজকে আপনারা জুম মিটিং যারা অ্যাটেন্ড করছেন, এটাও হচ্ছে একটা এডুকেশন নেওয়ার পার্ট। এগুলোকে অলওয়েজ মেনটেন করতে হবে। আপনাকে এখানে ইনভেস্ট হয়তো টাকা করতে হয় না, বাট এখানে আপনাকে ইনভেস্ট করতে হয় 5 T's। 5 T's এর মধ্যে কি কি আছে? এক হচ্ছে সময়। যদি কেউ মনে করেন আমি অনেক বড় কিছু আর্ন করতে চাই বাট সময় দেবো না, তার জন্য এই বিজনেসটা নয়। এই বিজনেসে আপনাকে সময় দিতে হবে, আপনাকে স্মার্টলি টাইম স্পেন্ড করতে হবে, স্মার্ট টাইম দিতে হবে। আপনাকে এখানে টুলস জেনারেট করতে হবে, টুলস মানে ব্যবসা করার জন্য যা প্রয়োজনীয় হাতিয়ার। আপনি আমাদের ওয়েবসাইটে গেলে ডাউনলোড সেকশনে যাবেন, যেখানে আপনি আপনি আমাদের অর্ডার ফর্ম, আমাদের ক্যাটলগ, আমাদের অনেক কিছু আছে যেগুলো আপনি ডাউনলোড করতে পারেন, যেটা আপনি দেখাতে পারেন। আপনার কাছে যে কমিশন স্ট্রাকচার আছে, যেগুলো বিভিন্ন লিডাররা প্রমোট করছে, সেগুলো ডাউনলোড করুন, সেগুলো প্রিন্ট আউট নিন, একটা ফাইল বানান, ফোল্ডার বানান, আপনি সেগুলো দেখাতে পারেন কিভাবে আপনি বিজনেসে আপনি টুলস জেনারেট নিজেই আপনি করতে পারেন। ট্রেনিং, ট্রেনিং এ আপনাকে আসতেই হবে। ট্রেনিং ছাড়া এই বিজনেসে সফল হওয়ার বিকল্প নেই। যারা ট্রেনিং ছাড়া এই বিজনেসটা করে যাবেন, নিজেদের নিয়ম নীতিকে ফলো করে, কোম্পানির প্রসেস বা সিস্টেমকে ফলো না করে, আর একদিন হয়তো আপনি গ্রো করবেন, কিন্তু একসময় আপনার বিজনেসটাকে শেষ হয়ে যেতে বাধ্য হবে। এটাই জন্য আপনাকে অলওয়েজ ট্রেনিং এবং সিস্টেমে থাকতে হবে। ইনভেস্ট ইন টেলিফোন, আপনাকে একটা স্মার্টফোন নিতে হবে। আপনার এই ফোনের মধ্যে কিন্তু আপনার অ্যাপস আছে, এই ফোনের মধ্যেই আপনি আপনার বিজনেস ট্র্যাক করতে পারবেন। এই ফোনের মধ্যেই কিন্তু আজকে ইউটিউবে গেলে, ভেস্টিজের সাইটে গেলে আপনি প্রচুর প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবেন। ভেস্টিজের ইউটিউব বা ডিজিটাল মিডিয়াতে গেলে আপনি ভেস্টিজের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে জানতে পারবেন। বৈশালী বালির ট্রেনিং পাবেন, এক্সপার্টের ট্রেনিং পাবেন, যাতে আপনি একটা টেলিফোন থেকে আপনার এডুকেশন থেকে শুরু করে, বিজনেস অপারেশন থেকে শুরু করে, প্লাস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ লোকের সাথে কমিউনিকেশন, ফোনে ইনভাইট করা, তাদের সাথে ডাউনলাইনের সাথে সম্পৃক্ততা থাকা, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে অলওয়েজ তাদের সঙ্গে কানেক্টিভিটি থাকা, এটা জরুরি। স্মার্টফোন অবশ্যই দরকার। অ্যান্ড নেক্সট টি ফর ট্রাভেলিং। যদি আপনি মনে করেন এক জায়গায় থেকে এক জায়গায় বসে থেকে অনেক বড় নেটওয়ার্ক ডেভেলপ করবেন, ভুল ভাবছেন। বা আপনি ভাবছেন আমি বসে আছি, আমার টিম তো গ্রো করে এক সময় করে ফেলবেন, না, লিমিটেড গ্রোথই হবে। এই বিজনেসটা মাঙ্কি সি মাঙ্কি ডু। আপনি যদি বাড়িতে বসেই বা আপনার এরিয়ার মধ্যে থেকে নেটওয়ার্কটা করতে চান, আপনার টিমের সব লোকই তাই করতে চাইবে এবং প্রত্যেকটা লোকের নেটওয়ার্ক তার আশেপাশেই হবে। হঠাৎ করে ওই এলাকায় কোনো সমস্যা হলে বা হঠাৎ করে বিজনেস ডাউন হয়ে গেলে অন্য জায়গা থেকে বিজনেস গ্রো করার কোনো অপশন থাকবে না। আপনাকে ট্রাভেল করতেই হবে এবং নেটওয়ার্ক ডেভেলপ করতেই হবে। এরপর যেটা দরকার, ইনভেস্টমেন্টস অন প্রোডাক্টস। প্রোডাক্টস এর উপর কিসের ইনভেস্টমেন্ট? সেলফ ইউজ। আচ্ছা, আপনার বাড়িতে তো পেস্ট ইউজ করেন, সাবান ইউজ করেন, ডিটারজেন্ট ইউজ করেন, ফ্লোর ক্লিনার ইউজ করেন, টয়লেট ক্লিনার ইউজ করেন, চা পাতা ইউজ করেন, বিভিন্ন ধরনের ক্রিম, ফেস ওয়াশ ইউজ করেন। সো এই প্রোডাক্ট গুলো যেগুলো আপনি ইউজ করেন দোকান থেকে তো কেনে নি, তো আপনি কি এটাকে ইনভেস্টমেন্ট ভাবেন? এটা ইনভেস্টমেন্ট না। আপনি কি ভাবেন? আপনি ভাবেন এগুলো আমার প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমাকে কিনতে হবে। তো সেরকম ভাবে আপনাকে সেলফ ইউজ দোকান থেকে না কিনে আপনাকে হেলদি লিভিং থেকে বা ভেস্টিজ থেকে নিতে হবে, সো দ্যাট আপনি আপনার বাড়ির প্রোডাক্টস আপনার নিজের প্রোডাক্টসে করতে পারবেন, যেখানে আপনি সেভিং করতে পারবেন। সেকেন্ড, আপনার কিছু ডিসপ্লে রাখতে হবে। আপনার বাড়িতে একটা ছোট্ট অফিস সেট আপ করতে হবে। হ্যাভ এ পিএইচডি। পিএইচডি মানে, আমরা পিএইচডি মানে কি? এটা হচ্ছে প্রোডাক্ট হোম ডিপো। ঠিক আছে? সো আপনার কাছে একটা প্রোডাক্টের হোম ডিপো থাকা উচিত। ঠিক আছে? সো যাতে আপনার বাড়ির একটা কর্নারে যেখানে আপনি বিজনেস নিয়ে কথা বলবেন, সেখানে লোক প্রোডাক্টের ডিসপ্লে যেন থাকে। সো সেটা আপনাকে করতে হবে সেলফ ইউজ। আপনাকে নিজের প্রোডাক্টটাকে ইউজ করতে হবে, ডিসপ্লে করতে হবে প্রোডাক্টস, এবং ডেমো করতে হবে। ডেমোর জন্য প্রোডাক্টস লাগে। তো সুতরাং একটা ডেমো কিটে ইনভেস্ট করুন। ঠিক আছে? যাতে যেখানেই যাবেন, হঠাৎ করে আপনি একটা মহিলাদের নিয়ে প্রোগ্রাম করছেন, আপনি আপনার ফেস ওয়াশটা বার করে একজনকে বললেন যে আপনি একটু ইউজ করে দেখুন আমাদের ফেস ওয়াশটা ইউজ করার পর আপনার কেমন লাগছে। বা আপনি ছবি তুলে রাখুন
তার এখনকার স্কিনের ফেস ওয়াশ করার পর আবার একটা ছবি তাকে দিন এবং তাকে ডিফারেন্সটা দেখান, দেখুন আগে আপনার কেমন লাগছিল, ফেস ওয়াশ ইউজ করার পর কেমন লাগছে। সেটা হচ্ছে একটা ডেমো। সো বিভিন্ন প্রোডাক্টের উপর আমাদের হেলথ কেয়ার প্রোডাক্টস এর কিছু ডেমো আছে। আমাদের ক্যালসিয়াম একদম ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আর বাজারের ক্যালসিয়াম আপনি দেখবেন সেডিমেন্ট করে থাকে, এটা একদম 100% হয় না, যে কারণে ক্যালসিয়াম লাগাতার কিন্তু স্টোন হয়ে যায়। সো আপনি ক্যালসিয়ামের ডেমনস্ট্রেশন করতে পারেন। আমরা ফ্লেক্সওয়ের ডেমনস্ট্রেশন দেখাই থার্মোকল দিয়ে। তো বিভিন্ন ধরনের প্রোডাক্টস এর উপর আমাদের যে আছে, তার জন্য আপনাকে একটা ডেমো কিট রাখতে হবে যদি আপনি সিরিয়াসলি বিজনেস ডেভেলপ করতে চান। যখন আপনি আপনার ডাউনলাইনের জন্য প্রোডাক্ট মিটিং করতে যাবেন, হোম মিটিং করতে যাবেন, প্ল্যান শো করতে যাবেন, তখন যদি আপনি ডেমো করেন, তাহলে লোক আপনাকে নলেজেবল লোক মানবে। আপনার এই ডেমনস্ট্রেশন করাটা আপনার ডাউনলাইনে শিখবে। সো প্রত্যেকটা লোকের কাছে একটা ডেমোস্ট্রেশন কিট থাকা উচিত, ডিসপ্লে করার জন্য প্রোডাক্ট থাকা উচিত, এবং তার কাছে একটা হোম ডিপো, পার্সোনাল হোম ডিপো থাকা উচিত, পার্সোনাল নিজের। যে কখনই কোম্পানির হঠাৎ করে একটা প্রোডাক্ট শেষ হয়ে গেল আর আমার কাছে আজকে একজন অর্ডার করলো, আমি দুদিন পর অফিসে যাব, সেখান থেকে প্রোডাক্ট কিনে তাকে দেবো, সেটা না করে আমার কাছে যদি আমি একটা অন্তত 10,000 15,000 টাকার প্রোডাক্ট স্টক রাখি, ইনস্ট্যান্ট প্রোডাক্ট চাইবে কাস্টমারকে আমি সাপ্লাই করতে পারবো, আবার আমি সেই প্রোডাক্টটা বিল করে আমার কাছে স্টকে রেখে দেবো। সো প্রত্যেকটা লোকের দরকার অন্তত 10 থেকে 15,000 টাকার আমাদের প্রোডাক্টস এর একটা পার্সোনাল বাড়িতে একটা হোম ডিপো রাখা, যাতে সে কাস্টমারকে প্রপার সার্ভিস দিতে পারে। এরপর হচ্ছে ইওর ইনকাম ডিপেন্ডস অন ইওর স্পিড। আপনি কত টাকা রোজগার করবেন, ওই আমি কেন ব্ল্যাঙ্ক ছেড়েছি ইনকাম, এটা আপনি ডিসাইড করুন। 6 মাসে আপনি কত টাকা রোজগারে যেতে চান, 12 মাসে কত টাকা রোজগারে যেতে চান, 18 মাসে কত টাকা রোজগারে যেতে চান, 24 মাসে কত টাকা রোজগারে যেতে চান, 30 মাসে কত টাকা রোজগারে যেতে চান, 3 বছরের মধ্যে কত টাকা রোজগারে যেতে চান, আপনি ডিসাইড করুন। কারণ আমি জানি না আপনি কি স্পিড নেবেন, আপনার নিড কতটা, আপনি কতটা ডেডিকেটেডলি কাজ করবেন, ওই জন্য ওটা আপনাকে আমি ডিসাইড করতে বলেছি। এটার জন্য আপনাকে করতে হবে নেক্সট 45 ডেজে প্র্যাকটিস ডুপ্লিকেশন। প্র্যাকটিস ডুপ্লিকেশন প্রথম 45 ডেজে আমি কোম্পানি সম্বন্ধে জানলাম, প্ল্যান সম্বন্ধে জানলাম, আমি আমার আপপ্ল্যানের কথা অনুযায়ী কাজ করা শুরু করলাম, প্রোডাক্ট শেয়ার করা শুরু করলাম, এগুলো তো শুরু করলাম। তো আমার নেক্সট 45 ডেজে প্র্যাকটিস ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন আমাকে কি করতে হবে, সি দ্য পিপল, এটাকে বলে আমরা স্টেপ 5, না স্টেপি 5 হবে, যে সি দ্য পিপল। লোকজনকে দেখুন, লোকজনকে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন সে লোকটার নিড কি আছে। শেয়ার দ্য প্রোডাক্টস, প্রোডাক্ট শেয়ার করুন। যত বেশি লোকের কাছে প্রোডাক্ট শেয়ার করবেন, আপনার বিজনেস, কাস্টমার এবং আপনার নেটওয়ার্কে ম্যান পাওয়ার বাড়তে বেশি শুরু করবে। শো দ্য প্ল্যান, লোককে কেরিয়ার দেখান, প্ল্যান দেখান কিভাবে কেরিয়ার হতে পারে। সোয়ালো দ্য প্রাইড, আপনার মধ্যে যদি কোনো মানে মানে অহংকার থাকে, সেটাকে গিলে ফেলুন। ইগো গিলে ফেলুন। কে কি বলবে না বলবে, আপনাকে না বলবে কিচ্ছু যায় আসে না, বিকজ ইউ আর ওয়ার্কিং। আপনি একটা লোক যখন আপনার অপরচুনিটি নিতে না পারছে, আপনি তার জন্য পিটি ফিল করুন, দুঃখ ফিল করুন, আরে এই অপরচুনিটির মাধ্যমে তো লোকটা লাইফ চেঞ্জ করতে পারতো, কিন্তু এই অপরচুনিটি সে বুঝতেই পারলো না। এটা না আপনি ভাবতে শুরু করবেন না, আরে এটা কি বিজনেস, লোকে আমাকে না বলছে তার মানে আমি ওদের ছোট হয়ে গেলাম। নো, সে আপনাকে না বলছে না, সে না বলছে অপরচুনিটিকে, এবং সে একটা অপরচুনিটি মিস করে গেছে। তো সুতরাং নিজের ইগো দেখাবেন না, বা নিজের ইগোর বা মাইন্ড কোনো কিছু নিয়ে নেবো না যে আমি বিজনেসটা কি করে করব। ঠিক আছে। অ্যান্ড স্টাফ দ্য পকেট, স্টাফ দ্য পকেট মানে আপনার পকেট ভর্তি রাখুন কিসে, টাকাতে, নলেজ। যত বেশি নলেজ, যত বেশি প্রোডাক্ট সম্বন্ধে জানবেন, যত বেশি প্রোডাক্টের উপর টেস্টিমোনিয়ালস আপনার কাছে থাকবে, সাকসেস স্টোরিজ আপনাকে থাকবে, তত আপনি কনফিডেন্টলি লোককে বলতে পারবেন, এবং লোক আপনি কি বলছেন সেটাতে ধ্যান দিচ্ছে না, কত কনফিডেন্টলি বলছেন সেটার উপর বেস করে লোক আপনার সঙ্গে জুড়বে। কারণ লোক এটাও জাজ করবে যে আমি যার সঙ্গে ব্যবসা করতে যাব, সে আসলে আমাকে সফল বানাতে পারবে কিনা। সো বিকামিং ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য কি ইজ দ্য কি টু সাকসেস। আপনাকে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। এখানে আমার আরেকটা, জাস্ট 1 মিনিট।